हरे कृष्ण वंदे श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगण ललिता श्रीविशाखान्वितांश्च राधविन्दवनाधिव्यकुलनाम्नितवाहिनी कृपया निजवदाब्जदायिष्यमय्यं प्रदेतां पदगानफलनित्य शिक्षयिष्य श्रीराधिकाजनतुष्टरिष्टमां किङ्करितमन्महे तपैवास्मि न जीवामि दया विना इति विज्ञायते वित्वं नयवां चरणान्विते श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामह्यं ददाति सुपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद्राधरमण दासुपीठक बाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमद्गौरचन्द्र दास इति नामिने पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां श्रुतौ पंगुर्ममोन्नमतर्गतिं सर्वस्वतां पूज्यो राधामदनमोहनो दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्रत्नकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीकुन्ददेवो पृष्ठलिमि सेव्यमानो स्मरामि। श्रीमान् रासरसरं विवंशिवर्ततस्थितकर्षं शरणैर्वेणुर्गोपी गोपीनाथ श्रीयस्तु नो वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्णभक्तिप्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्तमंडली श्रीमद् भागवत पाठ प्रथम अध्याय आरम्भशील আগেকার দিন ভান হাদি মেরাকে লমশীল হাতে আজি দ্বিতীয় অংশ সেকেন্ড পার্ট হান আরম্ভ করবি নেটর গন্ডগুলো হাদি মেরাকে লম করে গাল লম করে গাল দেবে বন্ধ করা নি লাগে পিছেকার ও জায়গা চেপে লমসে উপেত্তুকুর বার অপরাণী এর সাথে চলতোই ভক্তমণ্ডলী जय श्री श्री राधा गिरिधारी जय श्री श्री निताय गौर पंचतत्व की जय
শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়। ভক্তমণ্ডলী, ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবা। তেবে শ্রীমৎ ভাগবত সুবোধচন্দ্র মজুমদারর বাংলা পয়ার ছন্দে লিখা, সংস্কৃতে কৃষ্ণদ্বৈপায়ন মহর্ষি বেদব্যাসর লিখা, বাংলাতে সুবোধচন্দ্র মজুমদারর পয়ার ছন্দে বাংলা লিখা কবিতার আকারে ও বাংলা ভানরে মেয়ে সুবোধচন্দ্র মজুমদারর বাংলা ভানরে মেয়ে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইমার ঠারে অনুবাদ করে করে হনুমানের চেষ্টা করি, যত আন পারত বাংলা হানতে তাম করিয়া জিতুগা, কিন্তু অনুবাদ হানাত মোর সামর্থ্য অনুযায়ী মানে অনুবাদ করে করে আবার ব্যাখ্যা করে করে আলোচনা করে করে মেয়ে আগুইত। ভক্তমণ্ডলী, ভুল ত্রুটি কতটা থাইতই নিজ গুণে হাবি ক্ষমা করবাং, শুদ্ধ করিয়া গ্রহণ করবাং। আতে ওদের সুখদেব আয়া ফুলগা পরীক্ষিত ও সময় পরীক্ষিত রিয়ারিয়ান করেছিল, পরীক্ষিতে শ্রমিক মুনির গার্গত মরা হরপাগ লাগা দিছিল। তখন হার পেয়ে শ্রমিক মুনিয়ে তার পুতকরে মাতল, পুতকে এবার অভিশাপ দিয়া পেল, পরীক্ষিত মহারাজের অভিশাপ দিয়া পেল, যে গয়ে সাদে মোর বাপ করে মোর পিতৃদেবর গার্গত মরা হরপ লাগা দিছে। ওগো আদিত্যগুড়ি 7 দিনকার দিন হান, আদিত্যগুড়ি গনিয়া 7 দিনকার দিন হান, উগরে বিষাক্ত হরপায় কামারিয়া, তক্ষক হরপুগই কামারিয়া ওগো মর্দই এসাদে অভিশাপে হান দিল। হাতে শ্রমিক মুনি হার পেয়া কুতো করে হায় হানতে কি হান করলে হান বলিয়া, তারপরা দেশে হানোর রাজাগ ধর্মবন্ত রাজাগ তার সালে দে আমি নুঙইয়া থাইয়েরতা শান্তিতে থাইয়েরতা হাতে তারে তুই হান করলে আমি কি হান হইতাই, এসাদে নাগরিক আমা হান করে বললে তুই চালাক করে তোর অভিশাপ হান ফিরা বলল। সিঙ্গি মুনিয়ে শ্রমিক মুনির পুতক সিঙ্গিয়ে মাতলো, মি অভিশাপ দিয়াতে বেললু কিন্তু ফিরাতে নোয়ারো উড়ি হানতে বলে আমার দাঁতে উপায় নেইয়া শ্রমিক মুনিয়ে তার শিষ্য করে দিয়া পাঠাইল। পরীক্ষিত মহারাজের চালাক করে গিয়া খবরে হান দেখা, তাতে তার কোনো প্রতিকার হান করে পারেন নেই বলিয়া সিঙ্গিয়া ইয়া মাতলো, তাই আরে তা হাবি দিল। সাথে সাথে বিয়াপার হান মহারাজ ওর গুরুদেবে দিয়া পাঠাইল। তা মহারাজের খবরে হান বাগানি, তাতে মহারাজে 7 দিনকার ভিতরে কি সাথে প্রতিকার হান করিয়া কি প্রতিকার হান করে পারতেই বা ওর সাথে চেষ্টা হান করানি পারবে তা বলিয়া মোরে এ খবরে হানলো দিয়া পাঠাইল। খবরে হান দিয়া এই ঋষি শ্রমিক মুনি শিষ্যক আলোয়া গেল গা। পরীক্ষিত মহারাজা চিন্তা করিলে বাদে কি হানতে করানি বলিয়া তার সভা হান ডাকলো, তার সভাসদ হাবিরে ডাকলো, মন্ত্রী বাকি যেটা যেটা সভাসদ হাবিরেও ডাকলো, জ্ঞানী গুণী এমনকি মুনি ঋষিরে এও ডাকলো, যত করে পারলো তা ডাকলো। ডাকিয়ার সাথে সভা হাঞ্চলের মোরে সিদ্ধান্ত আনতে মহারাজে পরীক্ষিত মহারাজে মাত্র মোরে কি সাথে করলে মোর আত্মা গো সদ্গতি 7 দিনকার ভিতরে 7 দিনকার দিন আনতে মি হরপ গই কামারিয়া মরতো হাতে 7 দিনের ভিতরে কি সাথে কামহান করলে মি সদ্গতি পেইত, মোর আত্মা গই সদ্গতি পেইত, এ হানোর বিধান হান মরে করে দিই। হাতে এর সাথে এ ব্যাপারে আলোচনা করতারা, মুনি ঋষি মন্ত্রী এটা হাবি মিলিয়ে আলোচনা করতারা, আলোচনা করি যা ঠিক সিদ্ধান্ত ফোন বিভিন্ন নানা মুনির নানা মত, বিভিন্ন পদ্ম হইতারা, কিন্তু সঠিক সিদ্ধান্ত আনাত ফোন ওয়ার্তারা। এর সাথে সময় আনার মাঝে এ সুখদেব আইয়া ভুল গেতা, সুখদেব সুকমুনি ব্যাসদেবর পুতক এ সুকমুনি গো ব্যাসদেবর পুতক পরম জ্ঞানী গো 18 বছরের জন্ম ছিল। ভক্তমণ্ডলী 18 বছর পেয়া মালকর পেটগড় ভিতরে থাইয়া না নুকুলিয়া বই আছে।
ব্যাসদেব মাতের হে গিরো কিসাতে কথা 18 বছর আবি অজিতে গা তোর ইমার পেটকর ভিতরত তো নানুকুলর ভূমিষ্ঠ নার কারণ হান কি হান ওপে ভিতরে থাইয়া সুখদেবে মাতে তা মোড়ে জাগা তা হাবি মায়ালো পরিপূর্ণ হয়ে আছে মায়া হানোর ভিতরে মেয়ে জরমানা নারুড়ি জাগা হান মায়া শূন্য করে দেয়। ব্যাসদেব ও ক্ষমতাহান আসিল জাগা হানোর তার লগে লগে মায়া শূন্য করে দিল। মায়া শূন্য করানোর লগে লগে সুখদেব জন্ম হইল। সুখদেব নাঙে হানিল থেকে সুখ পাখিয়া গো আয়া মানু গয়া জরম হচ্ছে তা তো ভালো সুখদেব বলতে সুখ পাহিয়া কি সাথে বলতে কৈলাসে দেবাদিদেব মহাদেবে ইমা দুর্গারে কৃষ্ণ তত্ত্ব হুনমার্তা ইমা দুর্গায় মনান দিয়া হুনিরি হুনলেতা বলে হাই বলিরি হুম করি বলিরি এসাদে বহুত সময় ধরে কৃষ্ণ তত্ত্বতা মহাদেবে মাতিয়া জায়গা ইমা দুর্গা এবার হুনিরি পিঠিয়ে দে আগর লুকে ইয়া পাহিয়া গো সুখ পাহিয়া গো চরে দে হুনের সুখ পাখিয়া গো জবর মন ধান দিয়া হাবিদা হুনাত লাগেছি হাদিয়া দিতে হেটা ইমা দুর্গা গো হাদিয়া যে ঘুমটে পেরি হাতে সুখ পাখি কাল করে তাই যদি গুঞ্জিরি উতাইলে তে এক তত্ত্ব কথা তা হাবি বন্ধ ভরতে গেছে মি আর শুনানির সুযোগ না পেত এর সাথে খাল করে মহাদেবকে কৃষ্ণ তত্ত্ব বিভুরইয়া কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা করাত লাগাছে আহিগজি পেয়া ইমা দুর্গা গুঞ্জিরি হান মহাদেবে খেয়াল না করে নাও দেহের আহিগজি পেয়া তাতে কৃষ্ণ প্রেমে বিভুরইয়া কৃষ্ণ লীলা তাহাবি মাতাত লাগেছে কৃষ্ণ তত্ত্ব তাহাবি ব্যাখ্যা করাত লাগেছে দেখুনতেই এর সাথে ইমা দুর্গা গুঞ্জিরি হানতে সুখ পাখি গই মিয়ইল খুম করি নাইলে তা বন্ধই তুই শুনলে তা বললে সুখ পাখি বলে বলিয়া শুনের এর সাথে বারে বারে সুখ পাখি গই খুম করে হঠাৎ মহাদেবের খেয়াল হানুল তা এ না রে গো খানিক টঙালো সেপারা বলিয়াতে আহিগ মিলিয়া চিতেতে ইমা দুর্গাতে গুঞ্জিয়াও আছে তে কুম গইতে খুম করলো বলিয়াতে মহাদেব চলিয়া যে গই চরে দেয়া ইয়া কৃষ্ণ তত্ত্বতা শুনলো গড়ে মারগা বলিয়া ত্রিশূল গড়ে দিয়া বেড়াইল ত্রিশূল আইয়া এগো সুখপাখি এগোর পিঠি লোক দল সুখপাখিও ডরহানে ত্রিশূল গই মারা বেল বলিয়া ডর পিয়া দাঁত লাগে হর দিয়া দাঁত দিতে থাই পিঠি বার ত্রিশূল এগো লোক ধরেছে হাতে জিতেগা পাহিয়া কিনা হলো ব্যাসদেবর আশ্রমে গিয়া ফইলগা ব্যাসদেবর সহধর্মিনী কিথানগো করিয়া গুঞ্জিছে সুখ পাখি গই চিন্তা করলো এ ত্রিশূলে গইতে নারী হত্যাতে না করতই ব্যাসদেবর সহধর্মিনী এগোতে নারী গানতে এগড়ে না মারতো এগোর ভিতরে যদি মি হমাপার উড়ি উতাইলে মি চিন্তাইতো মরে মারতে গেলে এগোরে আগে মারানি লাগতই তোমার খাল করিয়া সুখ পাখিয়ে গো ইয়া ব্যাসদেবর সহধর্মিনী ইমা কিথানগোর থতাও হানা দেবুত করে আমি পেট গত গেল আনতে ত্রিশূলে গই আর না মারিয়া ফিরিয়া গেলে এসাদে এতে সুখ পাখিয়ে গো এ ব্যাসদেবর সহধর্মিনী ইমা কিথানকে গোর জঠরে এগো সৌগইতা মনীশ্বর রূপ ফানল সৌগ লইয়াতে 18 বছর হাবি থাই ওবেকা ব্যাসদেবই আন করলো কি আবাকা পেয়ে জরমনাথা সুখদেবই মাতলো মোড়ে মায়া শূন্য জাগা হান করে দে মি মায়া হানার জরম নাই তো ওই ব্যাসদেবই জাগা হান মায়া শূন্য করিল সুখদেব জরম হইল 18 বছরের গাউরা পাগো উঠিয়াও দাবদানিও করলো কোনো ফুটি ফালি নেই কিতাও নেই উলঙ্গ অবস্থায় দাবদানিও করলো ব্যাসদেব বেকা জরম হইল সৌগ কুঙ্গদে হারো গুণের ফটো না চিনে কিতাও না চিনে ফুটিও ফালিও না লাগাছে দাব দের বলিয়াতে তাও পিঠি লোক ধরল তো সুখদেব জারগা জিতেগা অপসরা স্বর্গর অপসরা একটা ফুটি গুলিয়া হিনেই তারা উলঙ্গ ইয়া হিনেই তারা সুখদেব দেবতা উতার নাউচাদের সুজা পেলে গেল গা বার ও অপসরাও তাই তারে দেহিয়া লাশ পেয়া ফুটি ফালি লাগানি টাগানি উতা খিতাও নেই তানো হিনে তারা তানো নির্বিকার হইয়া কোনো তা আগো জারগা বলিয়া নাউচা দিলা বার নাওলাস পেইলা এর পিছিয়ে পিঠি এবার ব্যাসদেব জারগা ব্যাসদেব বুড়া আছে গো
বুড়া বিয়া সাথে পিঠি পিঠিয়ে জায়গা হাতে তারে দেখিয়াতে লাশ পেয়ে হাবি উঠিয়া ফুটি পালি লাগাত লাগেছে এহান দেহের তা বিয়া সাথে ওই পিঠিতে দেহের মোর গাওরা পুতোকে গো জিতে গাতে তানু লাজেও না পেলা মি বুড়া গো জিতে গা বার আইলো আর লাশ পেয়া ফুটি লাগেই তা হাতে হাতে বারে কি হানে হাতে আঙ্গড়া নি ঝগড়ছে ব্যাপারে হান কি হান বুলিয়াতে অপসরাও তার আঙ্গলতা হে অপসরা তুমি মোর পুতো গাওরা পাগো জিতে গাতে লাজেও না পেলাই ফুটিও না লাগি যায় বড় মি বুড়া গাইতে লাশ পেয়া ফুটি লাগলে কারণ হান কি হান অপসরাও তাই মাত্রতা হাই তাতে গাওরা পাগো ওইল তাতে মায়া শূন্য মায়াই তারা স্পর্শ না করেছে মায়াই তারা লাগাল না পাশে তা মায়ার বাহিরা তাতে তারা স্ত্রী পুরুষ ভেদ নেই তা ভগবান ছাড়া কিত্তাও না চিনে ভগবানরে বিচারে এদাত লাগেছে হাতে তিতে স্ত্রী পুরুষ ভেদ ভাবে হান্তরতা আছে বুড়া হইলেও তোর স্ত্রী পুরুষ মায়া হান তোরাং আসে মায়ার প্রভাবে হান্তর্গ যে আসে ও কারণে বলে তো মাতলাম এসাদে আর কি এসাদে সুখদেব জ্ঞানে পরিপূর্ণ গো ও সুখদেব আয়া এ পরীক্ষিত মহারাজার সভাহানাত আয়া ফৌলিয়াতা তারে দেহানি লোকে লোকে হাবি মুনি ঋষি হাবি সভা শুধুতা উবাইলা উবাইয়া তারে পূজা করে করে গপ করলা আদর অভ্যর্থনা করিয়া বহিলা ও সুখদেবরে তানু এ সমস্যা হান তুলিয়া ধরলার সুখদেবী এ ভাগবত থান ব্যাখ্যা করানি অকল্যতা সুখদেব কহিলেন শুনো নর রায় পরমাত্মা লীলা শুনো তেজিয়া মায়ায় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ লীলা তাহুন মায়া হান ত্যাগ করিয়া রাজাগণ সবিশ্বয়ে শুনো মহামুনি অমৃত সমান লীলা যতবার শুনি পরীক্ষিত মহারাজাই মাতের তা মানে আশ্চর্যান্বিত খাং লাগিয়া মাতে তা হে মহামুনি হুন অমৃত লীলা ভগবানের অমৃত লীলা তা যতবার হুন উড়ি এটা অমৃতর সমান ভগবান শ্রীকৃষ্ণ লীলা তা অমৃতর সমান অমাটিক নুঙেইতা অপূর্ব বিশ্বই এক হতেছে উদয় তার মাঝে মর্তা অপূর্ব বিশ্বয় হান মানে অদ্ভুত ব্যাপার হান মিজবর চিন্তা করে উড়ি শুনো শুনো সেই ভাব ঋষি মহাশয় ওহান হুন হে মুনিদেব অকর্তা অক্রিয় অজ নির্মল যে জন কেমনে তাহার ঘটে প্রকৃতি যুজন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান অকর্তা তা কিত্তাও করে গো না গই নির্মল তার কোনো মলিনতা নেই আর বিষময় পবিত্র গো তার কিসাদে তার লগে প্রকৃতি যুজনে হান উইলতা এ ইমাইন দলর লগে এর তিলনি হান এ লীলা কোরআনি মন রাস লীলা বলা এসাদে প্রকৃতি যুজন প্রকৃতি মানে ইমাইন দলা স্ত্রী প্রকৃতি মানে স্ত্রী বেয়াপাগ এ বেয়াপার লগে সম্বন্ধ হান ভগবানের কিসাদে উইলতা তাতে এটা কি তা ব্যাপারে নেই গো নির্বিকার গো অকর্তা গো হাতে এ সাদে ব্যাপারে হান মরতে মেয়ে জবর খাং লাগিয়া খাল করে উড়ি মণিদেব কেমনে জীবের সম ব্রহ্মপরাৎপর মানবের সমধর্ম সংসার ভিতর কিসাদে এ জীবর সাথে এ ব্রহ্মপরাৎপর তা পরম ব্রহ্ম ভগবান পরম ব্রহ্ম ভগবান হইয়া তা কিসাদে মানুষ সাথে সমান হইয়া এ মানুষ সাথে ধর্ম সংসারে আনো ভিতরে মানুষ সাথে মানব ধর্ম পালন করলো তা সংসার ধর্ম পালন করলো তা ধন্য সেই যদুবংশ যাহে নারায়ণ আবির্ভূত হইলেন রক্ষার কারণ যদুবংশ কতিও ধন্য করে ইতা ধন্য যদুবংশ যে বংশ আনাত আয়া নারায়ণ স্বয়ং পরমেশ্বর ভগবান নারায়ণ আয়া আবির্ভূত সেগা জরম সেগা তানুরে রক্ষা করা নিকা বলে তানুরে রক্ষা করা নিকা বলে কতিও ধন্য করে ইটা তানুরে রক্ষা করা নিকা যদুবংশ আনরে রক্ষা করা নিকা বলিয়া
স্বয়ং ভগবান নারায়ণ আয়া তানুর বংশানাথ আবির্ভূত সেটা। আর এক কথা ঋষি কর অবগতি, নররূপী কৃষ্ণ বংশ প্রকাশ সুমতি। ভগবান শ্রীকৃষ্ণের বীর্যের কাহিনী যে অদ্ভুত লীলা মূর্তে করিলেন তিনি, ভগবান শ্রীকৃষ্ণ যে অদ্ভুত লীলা জগতে আনাত করেছিল, বিস্তার করিয়া তাহা কহ মহাশয়। শ্রীকৃষ্ণ চরিত্র কথা অতি মধুময়, বিস্তার করে দিগল্গ করিয়া এ ভগবান শ্রীকৃষ্ণর লীলা তাহাবি কীর্তন কর, লীলা তাহাবি মরে হুনুয়া। এ শ্রীকৃষ্ণর চরিত্রতা অত্যন্ত মধুময়, জবর নুঙেই জবর ঠুম, মধুময় অমৃতময়। যাহার চরণতরি করিয়া গ্রহণ, পরিত্রাণ পান মোর পিতামহগণ। যেগর চরণতরি চরণরূপ নৌগ অবলম্বন করিয়া মোর পিতামহ যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব মোর পিতামহ তাহাবি উদ্ধার হইয়া গেলাগা। মাতার গর্ভেতে যিনি করিয়া প্রবেশ, আমারে করিলা রক্ষা, ঘুচালেন ক্লেশ। যে বেকা ইমার গর্ভে আসিলু, ও বেকা অশ্বত্থামায় এরা দেশিল ব্রহ্মস্ত্র গই মরে মারানিকা যে বেকা আহেছিল, ওপে এ ভগবান শ্রীকৃষ্ণ ইমার গর্ভে হোমেইয়া মরে রক্ষা করেছিল। হাবি হিন্দুকে তা হাবিকক করে দেছিল। অখিল জীবের যিনি বাহিরে ভিতরে অবস্থান করিছেন চিরদিন ধরে, অখিল জীবের যিনি বাহিরে ভিতরে অবস্থান করিছেন চিরদিন ধরে। অখিল জীবে তার বাহিরেও ভিতরেও তা অবস্থান করে চিরদিনে হান থারগো, মানে তা হাবির ভিতরেও তা থার, বাহিরেও থার, আত্মা গইয়া থার, বাহিরেও থার, হাব্বি জায়গা থার। সেই শ্রীকৃষ্ণের কথা কহ মনিবর, কৃষ্ণ কথা কহি মোর জুড়াও অন্তর। ও শ্রীকৃষ্ণগর কথা মরে হুনুয়া মণিদেব, ও শ্রীকৃষ্ণগর কথা হুনুয়া। হাব্বির ভিতরে থার, বাহিরেও থার, তার নেই জায়গা হার নেই। ও শ্রীকৃষ্ণ আয়া এপে লীলা খেলা করেছে মানুগর দেখি, এত অদ্ভুত লীলামাহি করেছে। এটা মরে হুনুয়া মোর পিপাসা মিটা দে, মোর পানিটা দিয়ে হানোর দেখি পিপাসা মরে মিটা দে, জুড়াও অন্তর মোর অন্তরে গো বুঝা দে। রাম নামে জন্মলভী দেবশঙ্কর্ষণ, পুনরবি হইলেন দেবকী নন্দন। কি রহস্য আছে ইতে বুঝিতে না পারি, সকল আমারে প্রভু বলো হে বিস্তারি। এ শঙ্কর্ষণ আইয়া ইমা দেবকীর গর্ভে সপ্তম গর্ভে হমাছিল। এর বিষয়ে কিতাই এটা আরো ইমা রোহিণীর গর্ভে রোহিণীর গর্ভে গেল গাতা এর রহস্য হান, এ শঙ্কর্ষণর জন্ম রহস্য এটা কিতা কিতি আপি শুনানি মনাউলি মণিদেব এটা মরে শুনুয়া। ভক্তমণ্ডলী এ ইমা দেবকীর গর্ভে শঙ্কর্ষণ সপ্তম গর্ভে হমাছিল গা। ভগবান শ্রীকৃষ্ণর নির্দেশে ইমা যুগমায়াই এরে আকর্ষণ করিয়া নিয়া ইমা রোহিণীর গর্ভে পড়াছিল গা। এসাদের রহস্যময় ইয়ার ইয়ান এহান মানে সংক্ষেপে আং করলতা এটা ব্যাপারে তা মোরে হবা করে শুনুয়া। আমি তো ইয়ারিতা শুনেছি আর খানি মাতি আর তা নাই। ওই সময়তে পরীক্ষিত মহারাজাই পরিষ্কার না হয়েছিল, খানি মানে শুনেছিলাম হবা করে হারপানিকা বলিয়া শুকদেবরে মুনিদেবরে আঙ্করের তা। কি কারণে সে মুকুন্দ কৃষ্ণ ভগবান পিতার আলয় হতে ব্রজপুরে যান? কি কারণে শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান পিতার আলয় হতে মোর বাবার গড়ত্বগুড়ি বেলেইয়া ব্রজপুরে কিয়া গেল গাতা? ব্রজপুরে মধুপুরে করি অবস্থান কোন কার্য করিলেন কৃষ্ণ ভগবান? ব্রজপুরে এইবার মধুপুরে এই থাইয়া কিতা কিতা কাম করলো তা এ ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিতা কিতা কাম করলো তা, কিতা কিতা লীলা করলো তা। মাতুল কংসেরে কেন করেন নিধন, কতদিন যদুপুরে রণ নারায়ণ। কি কারণে মামা কৃষ্ণরে মামা কংসরে, কি কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার মামা কংসরে মারলো তা। আর কই দিন যদুপুরে আসিল তা।
কতজন ভার্যা তার ছিল মহাশয়, কতজন ভার্যা তার ছিল মহাশয়, কৃপা করি কহমরে সেসব বিষয়। যদুপুরে কৃষ্ণর কৈগ সহধর্মিনী আসিলে তা কৈগ মৌই আসিলে তা, কৃপা করিয়া মরে ইয়ারি তাহাবি মাত, আপনার মুখ হতে ঝরে সেই সুধা, তাহাতে ঘুচিল মোর এভবের ক্ষুধা। আপনার শ্রীমুখেত্ব করি ও অমৃততা নুকুলের এ অমৃততা পান করলে মোর ভবসাগরের এ ভবসমুদ্র এ সংসারে আনোর হাব্বি ক্ষুধা তৃষ্ণা তা নিবৃত্ত ইয়া জার্গা। ব্যাসের চাতুর্য বলে পুরাণ চন্দ্রমা উদিয়া অমৃত সিঞ্চে অতি অনুপমা। ব্যাসদেবর চাতুর্য বলে এ পুরাণ চন্দ্রমা পুরাণে হানরে জুনাক্ষানোর লগে তুলনায় এ পুরাণ চন্দ্রমহান এখানে ব্যাসর চাতুর্য বলে ব্যাসদেব অত্যন্ত চতুরতার সহিত এ গ্রন্থ আনরে প্রকাশ করলো তা পুরাণ ভাগবত পুরাণ আনরে প্রকাশ করলো তা এ ভগবানের এ অমৃতময় লীলা তা হাবিক্ষম করিয়া এহানাত বরিয়া তা রচনা করলো তা ব্যাসের চাতুর্য বলে পুরাণ চন্দ্রমা এ ভাগবত পুরাণ উদিয়া অমৃত সিঞ্চে উদয় এখানে অমৃত সিটাত লাগেছে তা অতি অনুপমা। অমৃততা গতিতে বলে অতি অনুপমা, মানে তার উপমা নেই অমৃততা সিটাত লাগেছে তা। ভগবান শ্রীকৃষ্ণ লীলার অমৃততা সিটাত লাগেছে তা এ ভাগবত চন্দ্রমা চন্দ্রগড় সাথে এ ভাগবত পুরাণে হানে উদয় হইয়া এ অমৃততা সিটানিত লাগেছে তা। কহরিষি কৃষ্ণ কথা করিব শ্রবণ, যাহার শ্রবণে ক্ষুধা তৃষ্ণা বিমোচন। হে মুনিদেব, কৃষ্ণ কথা তা মাত কহরিষি কৃষ্ণর কথা তা মাতিয়া যাক আমি শুনিন, যেটা শুনলে ক্ষুধা তৃষ্ণা হাবি নিবারণ হইয়া যারগা। রাজার বিনয় শুনি সুখ মহাশয়, কহিলেন অতি ভক্তি কৃষ্ণ প্রতি হয়। রাজার কথা রাজার অনুরোধন শুনিয়া সুখদেবে মাতের তা এ কৃষ্ণ কথা তা শুনলে নিয়ামপাড়া ভক্তি জাগে। আর কৃষ্ণ লীলাটা শুনলে নিয়ামপাড়া ভক্তি জাগে। অতি ভক্তি বলে তবু আগ্রহ এতে তোর তা ভক্তিয়া নিয়াম আছে, ও কারণে তোর তা আগ্রহ জবর সেটা ইয়াম আগ্রহান্বিত ইয়া কথা তা মাতর কৃষ্ণ কথার প্রতি তোর অত্যন্ত তোর নিয়ামপাড়া ভক্তি প্রেম ভক্তি হান্দে হুড়ি। ও কারণে তোর প্রেম ভক্তি অনুসারে যে আজি কৃষ্ণ কথা তা আঙ্করর তা হুনানি মনেইয়া কৃষ্ণ কথা আঙ্করর তা কৃষ্ণ লীলা হারপানি মনার তা অতিভক্তি হয়েছে। এতে পাইবে অমৃত রাজা, ভাবিবে যত ভাবতে এটি তত অমৃত পেইতেই, তার কথা তা যত চিন্তা করতেই অমৃত মাহি পেইতেই। গঙ্গার সম কৃষ্ণ কথা সুপবিত্র অতি, গঙ্গার সমান কৃষ্ণ কথা সুপবিত্র অতি, অত্যন্ত পবিত্র, গঙ্গার সাথে পবিত্র কৃষ্ণ কথা। প্রশ্নকর্তা বক্তা শ্রোতা লভয়ে মুকতি, এ কৃষ্ণ কথা প্রশ্ন করে গো মুক্তি লাভ করে, বা কৃষ্ণ কথা মাতের বক্তাও গো মুক্তি লাভ করে। অতিশয় ভাগ্য মোর হইবে নিশ্চয়, কৃষ্ণচন্দ্র মমরিদে হইলে উদয়। জবর সৌভাগ্যহান মোর কা হইতই, যদি কৃষ্ণচন্দ্র মোর অন্তরে উদয়র কৃষ্ণ কথা মাত্রভান্তে মোর অন্তরে গত ভগবান শ্রীকৃষ্ণ উদয় হইতে হান মোর পরম সৌভাগ্যহান। এত বলি হরিশ্বরী সুক মহামতি কহিলেন, শুনো রাজা শ্রীকৃষ্ণ ভারতী ভান মাতিয়া ভগবানরে স্মরণ করিয়া। সুক মহামতি সুকদেবী মাতের দা হুন
হুন মহারাজ শ্রীকৃষ্ণ ভারতী ভগবান শ্রীকৃষ্ণর অমৃতময় ইয়ারিয়েতা হুন দৈত্য ভয়ে যবে মহি হন আকুলিত, অধর্মের ভারে যবে হইয়েন পীড়িত। দৈত্য তার ডোরে পৃথিবী মা যবর আকুলিত হইলি, ডরহানা কইয়া আকুলিত হইলি। অধর্মের ভারে যবে হইয়েন পীড়িত, অধর্ম তার ভারে হানে তেই জবর পীড়িত হইলি, জবর হিম পেইল। সেই কালে জীবমাতা ধরণী সুন্দরী গাভীরূপী হয়ে যান ব্রহ্মার নগরী। ঔবাকা এ জীবর মাল, জীবর ইমা, এ পৃথিবী ইমাগো ধরণী সুন্দরী পৃথিবী ইমাগো জবর হবা সুন্দর, মানে এই রূপে হানর হবা নাকি ধরণী সুন্দরী বলেছে। এ ধরণী সুন্দরী ইমাগো জীবর ইমাগো গাভীরূপ দরিয়া, মানে গেই আগর রূপ ধরে, গুরু গেই আগর রূপ ধরিয়া ব্রহ্মার নগরী গিয়া ফৌলিগা, ব্রহ্মলোকে গিয়া ব্রহ্মারাং গিয়া ফৌলিগা পৃথিবী ইমা। এ দৈত্য তার অত্যাচার সহ্য করতে নোয়ারিয়া, পৃথিবী আনা দৈত্য তার অত্যাচার এটা সহ্য করে নোয়ারিয়া গাভী আগর রূপ ধরিয়া ব্রহ্মলোকে গিয়া ব্রহ্মারাং গিয়া ফৌলি। কমল আসনে কহে পদে প্রণমিয়া, আমি দাসী তব নাথ তুমি। আচ্ছা, দিনা ক্ষীণা ভাবে মহি ব্রহ্মলোকে গিয়া, কমল আসনে কহে পদে প্রণমিয়া। দিনা ক্ষীণা অত্যন্ত হতভাগিনী, দিনা মানে জবর অভাগিনী, দিনা ক্ষীণা এই স্বাস্থ্যগো বাগেছে, দুঃখতায় কইয়া তের স্বাস্থ্যগো জবর খারাপ হচ্ছে, বলে ক্ষীণা চকয়ালয় হয়েছে, তা ইমা পৃথিবী মা চকয়ালয় হয়েছে, জবর অভাগিনী গইয়া দুর্ভাগিনী গইয়া, মানে উপায় না পেয়া মহি মানে ইবা পৃথিবী ব্রহ্মলোকে গিয়া কমল আসনে কহে পদে প্রণমে। কমল আসনে মানে ব্রহ্মারে, পদ্মফুলত বইয়া থার বলিয়া তার মাত্রা কমল আসন, পদ্মগত্ত অনুকূলে সেবক ভগবান শ্রীকৃষ্ণর বিষ্ণুর, কৃষ্ণ আদি বিষ্ণু, বিষ্ণুর নাভিগত্য খৈতঙ্গত্ব, নাভিগত্য নুকুলে সে পদ্ম উগত্য করি ব্রহ্মা নুকুলে সে পদ্ম গই তার আসন হাতে বলো ব্রহ্মা ও পদ্মগতি বইয়া থাকবে, বলো তার পদ্মাসন বলতে ব্রহ্মারে কমল আসন মানে পদ্মাসন, পদ্মগতি তার আসনা, পদ্মগতি তার আসনা ওহানাতে হাবি সময় থাক বললো। অর্থাৎ কমল আসনে কহে পদে প্রণমিয়া, আর ব্রহ্মার চরণ ওহানাত প্রণাম করিয়া ক্ষমা দিয়া, ব্রহ্মার শ্রীচরণ ওহানাত ক্ষমা দিয়া মাতিরিতা ইমা পৃথিবী মাতিরিতা। আমি দাসী তব নাথ তুমি সর্বেশ্বর, হে নাথ মি তোর দাসী গো, তি মোর সর্বেশ্বর গো, তি হাবির ঈশ্বর গো। অতি দীনাহীনা আমি সাত্বিক অন্তর, মেয়ে অত্যন্ত দীনাহীনা সাত্বিক অন্তর গলো থাউরি গো। অধর্মের ভার প্রভু সহিতে না পারি, দৈত্যগণ লইয়াছে ধর্মের সংহারি। অধর্মর ভারে হান ওজনে হান মি সহ্য করে নোয়ার উড়ি, দৈত্যগণ লইয়াছে ধর্মের সংহারি। দৈত্য তাই ধর্ম আনরে সংহার করিয়া এ পৃথিবী আন হাবি দখল করেছি। ধর্ম বিনা সাধু প্রজা করে হাহাকার, ধর্ম হান হাবি নেই হইল অধর্ম তালে জাপ দিলা। ধর্ম নেই এতে সাধু এটা হাহাকার করাত লাগেছি, কেমন তাহাতে প্রাণ বাঁচিবে বাড়াতে মোর প্রজাতা হাবি হাহাকার করাত লাগেছি ধর্ম আনাতে মেয়ে তা কি সাথে সহ্য করতো, তা মোর প্রাণে হান কি সাথে জিংতাইয়া থাইতইতা পাপর অত্যাচারে সাধু এটা হাবি হাহাকার করাত লাগেছি, এমনি সহ্য করে নোয়ারৌড়ি। পৃথিবী মেতে হাবি জীবে তার মালব্য, এটা হাবি মোর জীপুতে তা মোর সাধু জীপুতে তা
পাপ এতা পড়িয়া পাপর হাজিয়ে গো ধর্ম করে নোয়ারে ধর্মতে হাবি নষ্ট করিয়া হদিলে হানতে তা সহ্য করে নোয়ারিয়া হাহাকার করাত লাগেছি এ অবস্থা হান মি কি সাথে সহ্য করতু মোর প্রাণে হান কি সাথে চিন্তাইয়া থাই তুইটা অতএব করোনাথ উপায় বিধান অতএব হে ওয়ানেতে এহানোর বিধান হান করে দে হে প্রভু হে ইমা পৃথিবী এ ব্রহ্মারের সাথে মাতিরিতা হে প্রভু এ উপায় হান করে দে মোর ধার্মিক সৌ তা মোর সাধু সৌ উতা হাবি মানে অত্যাচারে তা সহ্য করে নোয়ারিয়া এ পাপে তার হাদির ধর্মকর্ম ভজন সাধন করে নোয়ারিয়া পাপে পরিপূর্ণ হইল হানতে হাহাকার করাত লাগেছি এ অবস্থা হান মি যারে নোয়ারলু মোর প্রাণে হান কি সাথে চিন্তা হইয়া থাই তুইটা হে প্রভু এ হানোর ব্যবস্থা হান করে দে বলিয়া সাথে আবেদন নিবেদন করানিত লাগলি যাহে আমি সুখী হই রহে শুনে চার্জার গো লাগা দে যাহে আমি সুখী হই রহে ধর্ম মান এর সাথে বিধান হান করে দে যাতে মেয়েও হার হয়ে থাই আর ধর্ম হানোর মানে হানো রক্ষা করো ধর্মহান এর সাথে অবহেলিত না ধর্মহানোর এর সাথে অপমান না ধর্মহানোর মানে হান রক্ষা ও মেয়েও শান্তিতে থাই আনন্দে থাই প্রজাজন যাহে পূজে তোমার চরণ জ্ঞান ভক্তি প্রেম যাহে হইবে মোচন করনাথ সে উপায় হইয়া সত্তর সহিতে না পারি আমি অধর্মে কাতর যাতে প্রজাও তাই তোর চরণে হান পূজা করে পারতারা জ্ঞান ভক্তি প্রেম এটা যাতে এ পাপে তত্ত্ব মুক্তি পার এটা হাবি পাপে আক্রমণ করিয়া মেইমুতো জার্গা আনতে এটা হাবি যাতে মুক্তি পার আর প্রজাও তো যাতে তোর পূজা করতারা পূজা করে পারতারা ও উপায় হান করোনাথ সে উপায় ও উপায় হান করে দে যাতে তোরও পূজা তোরে শান্তিতে পূজা করে পারতারা আনন্দে পূজা করে পারতারা বার জ্ঞান ভক্তি প্রেম এটা হাবি পাপর কবলত্ব মুক্তি পার এর সাথে উপায় হান করে দে মি সহ্য করে নোয়ারলু মি অধর্ম হানাত মি জবর হিম পেইলু বলি আসাদে মাতিরি এতেক বচনে ব্রহ্মা হইয়া কাতর দেবগণ সহজান ক্ষীরোদ সাগর ইমা পৃথিবীর ইমা বসুন্ধরার একাতর নিবেদনে আন হুনিয়া ব্রহ্মা জবর তাও কাতর জবর হিম পেয়াতে হানতে তাও সহ্য করে নোয়ারল এ মানে কথাটা এ দুঃখর কথাটা শুনিয়া মর্মান্তিক কথাটা শুনিয়া প্যাথেটিক কথাটা শুনিয়া ব্রহ্মা ঝাড়ে নোয়ারি কিতা করলো যত দৌলি সিং দৌলাসা এটা হাবির হলো ক্ষীরোদ সাগরে গেলগা ক্ষীরোদ সাগরে বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত আছে ওপে গিয়া হই লাগা ঔষধে গিয়া ফই লাগা ক্ষীরোদ সাগরে ক্ষীরোদের মাঝে হরি অনন্ত শয়নে নিষ্ক্রিয় নিশ্চেষ্ট ভাবে থাকেন আপনে ক্ষীরোদ সাগরে হরি ভগবান বিষ্ণু অনন্ত শয়নে অনন্ত শয্যাহান অনন্ত হরপে অনন্ত হরপর হাজারাহান মূর অনন্ত হরপে তা গাড়ি কল করে শয্যান করে দিয়া তার উপে ভগবান বিষ্ণু নুয়েই করে গুঞ্জিয়া থারব অনন্ত শয়নে নিষ্ক্রিয় নিশ্চেষ্ট ভাবে থাকেন আপনে নিষ্ক্রিয় নিশ্চেষ্ট অচেতন তা গুঞ্জিয়া থারব নিশ্চয় থাকেন আপন নাগবধূ করে সেবা ঘুমে অচেতন তাহাতে আসক্ত তিনি নহেন কখন নাগবধূ করে সেবা ঘুমে অচেতন তাহাতে আসক্ত তিনি নহেন কখন নাগবধূ তাই আরে সেবা কর্তারা তা গুঞ্জিয়া অচেতন তানুর প্রতি তার কোনো আসক্তি নেই কোনতার প্রতি আসক্তি নেই সেবা কর্তারাও তা কোনতার প্রতি আসক্তি নেই তা নির্বিকারে গুঞ্জিয়া থাকবো
শত শত চন্দ্র সূর্য তাহাতে উদয়, কোটি বিশ্ব ক্ষণে যার ইচ্ছাতে সৃজয়। শত শত চন্দ্র সূর্য অবি উদয়র, কোটি বিশ্ব ক্ষণে যার ইচ্ছাতে সৃজয়। কোটি কোটি বিশ্ব যার ক্ষণে ক্ষণে সৃষ্টিওর। ও ভগবান বিষ্ণু তার ইচ্ছায় কোটি কোটি ব্রহ্মাণ্ড ক্ষণে ক্ষণে সৃষ্টিওর। ও ভগবান বিষ্ণু সাথে নির্বিকার হইয়া গুঞ্জিয়া থার। সেই হরি সনাতনে জাগাবার তরে, ব্রহ্মা মহি দেবতাদি সংকীর্তন করে। ও ভগবান বিষ্ণুরে জাগানিকা বলিয়া গুঞ্জিয়া সে আনতে, তার গুমে হানত তারে হজাক করা নিকা বলিয়া ব্রহ্মা মহি, ব্রহ্মা আবার পৃথিবী মা আর দেবতা দৌলি সিং দৌলার সাথে হাবিয়ে কীর্তন করত, সংকীর্তন করতারা তা, হরিনাম সংকীর্তন করতারা তা, ভগবানের নাম কীর্তন করতারা তা। হে হরি ব্রহ্মাণ্ড স্বামী হৌ জাগরিত, মাত্রাতা হে হরি ব্রহ্মাণ্ড স্বামী হৌ জাগরিত, সৃষ্টি অধিকারী তুমি হৌ হে বিদিত। হে ব্রহ্মাণ্ড স্বামী তি হজাকো, তি সৃষ্টি অধিকারী গো, তুমি তি হ্যান হারপা অন্তর্জামী, তুমি নাথ করহ উপায়, অধর্মের তোরে বুঝি সৃষ্টি লোপ পায়। এ জগতে হানোর অবস্থা আন্তি হারপা, এহান্তি হান না পেয়ে থানা হান ঠিক নেই, তি সৃষ্টিয়ানোর অধিকারী গো, এ সৃষ্টিয়ান ধ্বংস হইয়া যার গা, এহান্তি হার পেয়ে গুঞ্জিয়া থানা ওহান উচিত নেই। আন্তে হজা কইয়া এহান খবরে আন হারপা, এহানোর অন্তর্জামী তুমি না তুতি অন্তর্জামী গো, এহানোর উপায় হান কর। অধর্মের তোরে বুঝি সৃষ্টি লুপায়, অধর্ম হানে সৃষ্টিয়ান ধ্বংসনাথ পড়িল, এহানোর উপায় হান কর। এতেক বচন শুনি তবে নারায়ণ, মেলিয়া দেখেন নিজ কমল নয়ন। ও কোথাও তা শুনিয়া ভগবান নারায়ণ আহি দিয়োগী মেলিয়া দেখেন নিজ কমল নয়ন, তার আহিতা পদ্ম ফুলর দেখি হবা বলিয়া তার কমল নয়ন বলতে তে এসে পদ্ম ফুলর সাথে আহিয়ে গি তা মেলিয়া চেইল, আশীর্বাদ করি সবে দিলেন উত্তর। হাবিরে আশীর্বাদ দিয়া মাতলতা নাহি ভয়, হৌ সবে নির্ভয় অন্তর, ডর না পেয় হাবি নির্ভয় অন্তর ওই। কিত্তাও ডর না পেয় কিত্তাও নেই বলিয়া এর সাথে অভয় দিল। আমি যার অন্তর্জামী কোথা তার ভয়, অধর্ম করিব নাশ কহিনু নিশ্চয়। মি যেগোর অন্তর্জামী গো, তো উগর দাতে কুরাঙ্কার ডর, অধর্ম করিব নাশ কহিনু, অধর্ম হাব্বি নাশ করত। হ্যান স্থির নিশ্চিত ব্যাপার হান, নিশ্চিত করি আমি মাতৌরিতা যে এ অধর্ম, যে অধর্ম এর সাথে অশান্তির সৃষ্টি করছে, ও অধর্ম হানারে মি ধ্বংস করত, নাশ করত। দৈত্যগণ নাসী ধর্ম করিব প্রচার, করিব যাহাতে শান্ত হয় ত্রিসংসার। দৈত্য তারা নাশ করিয়া বিনাশ করিয়া ধর্ম প্রচার করত, যে সাথে সংসারে হান শান্তর হাবিয়ে শান্তি পেয়ে তারা ও ব্যবস্থা আনমি করত। অধর্ম তারে ধ্বংস করিয়া ধর্মহানরে প্রতিষ্ঠা করত, ধর্মহান প্রচার করত। অতএব শুনো ব্রহ্মা আমার বচন, যে মতে করিব আমি ভুবার হরণ। অন্তে ব্রহ্মা ব্যাপার হান তাই মোর কথা আন হুনো, মি কিসাদে ভূবারে হান পৃথিবী হরণ ভারে হান হরণ করত। এ কথা নিহুনো মম ভক্ত বসুদেব যদুকুলে হয়, কংস কারাগারে বদ্ধ বহুদিন রয়। মোর ভক্ত বসুদেব যদুকুলে আছে, কংস কারাগারে বদ্ধ বহুদিন ধরিয়া কংসর কারাগারে বন্দী আছে মোর ভক্ত বসুদেব। দেবকী সাত্বিকী নারী পতিব্রতা অতি, তার সহধর্মিনী দেবকী তাই সাত্বিকী নারী গো, তাই পতিব্রতা সতী গো, এই পতিব্রতা সতী গো পতি সেবা করি গো, পতিব্রতা ধর্ম পালন করি গো। পতিব্রতা সতী গো এই সাত্বিকী সত্যভাবে থাইড়ি গো, সাত্বিক ভাবলো থাইড়ি গো। তার গর্ভে জন্ম লব কহিনু সুমতি, তা তের গর্ভে মি গিয়া আবির্ভাব হইত গো, মি জরম হইত গা গো। হে সুমতি ব্রহ্মার মাঝে তা মি সাথে গিয়া ইমা দেবকীর গর্ভে
জনমৈতুক সত্যগুণ বসুদেব নারী ভক্তিপর সত্যগুণে সর্বজীবে আমার গোচর। সত্যগুণ বসুদেব বলতে সত্যগুণে আসিব, সাত্বিক সাত্বিক গুণ পরিপূর্ণ হয়ে আসিব। নারী ভক্তিপর আর দেবকী ইমা দেবকী ভক্তিপরায়ণা গো, ভগবানের প্রতি ভক্তি, পতি ভক্তি, পতিব্রতা সতী। সত্যগুণে সর্বজীবে আমার গোচর। সত্যগুণে যে সাব্বি জীবন মাঝে যে সত্যগুণ প্রকাশিত ওপে মি প্রকাশ উড়িও। সত্যগুণে সর্বজীবে আমার গোচর। সত্যের উদয়ে ধর্ম হইবে প্রকাশ। এ সত্যগুণে হান উদয় হইলে ধর্ম হানর প্রকাশন। অধার্মিক দৈত্যগণে করিবে বিনাশ। এই সত্যগুণের উদয়ে ধর্মর প্রকাশ হইতই, অধার্মিক দৈত্য তারা বিনাশ করতই। সত্যগুণ বসুদেব, সত্যগুণে বসুদেব আছে, ইমা দেবকী তেও সত্যগুণ আছে ভক্তিপরায়ণা গা। এ সত্যগুণে দিয়গিরে ভিতরে সত্যগুণে হান থাইলহান্তে মিয় বইয়া প্রকাশিত হইত, প্রকাশিত হইয়া অধর্মহান বিনষ্ট করিয়া ধ্বংস করিয়া ধর্মহানরে প্রচার করত। অধার্মিক দৈত্যগণে করিবে বিনাশ আমার আশ্রয় হন দেবশঙ্কর্ষণ। ধর্মহানে বিনাশ করতেই বলে না যে সত্যগুণ থাইল্যান্ডে তানুর দিয়গিরাং সত্যগুণ থাইল্যান্ডে এই ধর্মহান প্রকাশ হইতই, ধর্মহান প্রকাশ হইয়া অধর্মহানরে বিনাশ করতই। তা আমার আশ্রয় হন দেবশঙ্কর্ষণ, মোর আশ্রয় দেবশঙ্কর্ষণ। শঙ্কর্ষণ অনন্ত, দেবশঙ্কর্ষণ মায়া ভুলাইতে, মম মায়া ভুলাইতে পারে সর্বজন। আমার আশ্রয় হন দেবশঙ্কর্ষণ, মম মায়া ভুলাইতে পারে সর্বজন। বার মোর মায়া হান হাব্বিরে বিভুলা করে পারিলিও। মোর আশ্রয় শঙ্কর্ষণ, মোর মায়া যুগমায়া, মোর মায়া হানে জগতে হাবিরে বিভুলা করে পারিলি। দেবকী রোহিণী নারী এই দুই নামে মথুরায় জ্যেষ্ঠা রয় অন্য ব্রজ ধামে। দেবকী বারো রোহিণী, দেবকী বারো রোহিণী এরে দুগো ইমাইন্দল এর নাং দিয়ে হানলো। মথুরাত জেঠি গোথাইরি বারো বাকি গোথাইরি তা ব্রজ ধামে ব্রজে থাইরি। অর্থাৎ মথুরাত দেবকী ইমা দেবকী ঠাইরি বড় ব্রজে ঠাইরি তাই ইমা রোহিণী। মায়া গিয়া দৈবকীর অন্তর হইতে শঙ্কর্ষণে লয়ে যাক রোহিণী ভিতর। মায়া গিয়া দেবকীর হইতে অন্তর শঙ্কর্ষণে লয়ে যাক রোহিণী ভিতর। সাথে বিধানে হান্দের তা এ যুগমায়া গিয়া ইমা দেবকীর গর্বে যে শঙ্কর্ষণ গেছে গা, শঙ্কর্ষণ গিয়া ইমা দেবকীর জঠরে হমাসে গা। আনতে সপ্তম গর্বে ইমা দেবকী গর্ভবতী হচ্ছে, তের গর্বে শঙ্কর্ষণ হমাসে। আনতে বিষ্ণু মাতা যে যুগমায়া এ মায়া দেবী গিয়া দেবকীর গর্ভত্ব করি শঙ্কর্ষণরে আকর্ষণ করিয়া নিয়া ইমা রোহিণীর গর্ভে নিয়া প্রবিষ্ট করা, মানে বরাদক। শঙ্কর্ষণে আকর্ষণে দেবকী হইতে, আচ্ছা শঙ্কর্ষণে লইয়ে যাক রোহিণী ভিতর, শঙ্কর্ষণরে নিয়া যাক রোহিণীর ভিতরে নিয়া বরাজ্ঞা। শঙ্কর্ষণে আকর্ষণে দেবকী হইতে আবির্ভাব হয়ে যাব ব্রজেন্দ্রপুরীতে। শঙ্কর্ষণে আকর্ষণে দেবকী হইতে আবির্ভাব হয়ে যাব ব্রজেন্দ্রপুরীতে। শঙ্কর্ষণের আকর্ষণ করিয়া দেবকীরান্ত করি বৃন্দাবন ব্রজপুরীতে ব্রজেন্দ্রপুরীতে নিয়াজিতইগা। দেবদেবী তথা হবে নরনারী, দেবদেবীগণ তথা হবে নরনারী। গোপ নামে নরনারী গোপের ঝিয়ারি।
और देव देवीता এটা দৌলি সিং দৌলাসা দেব দেবী এটা হাবি গিয়া নরনারী হইয়া যে ইমাইন দল আর মুনি হইয়া এ বৃন্দাবনে হানাত গিয়া ব্রজপুরে হানাত গিয়া আবির্ভাব হইতাই জন্ম হইতাই গোপনামে নরনারী গোপের ঝিয়ারি গোপনামে তারু গোপনামে গোয়ালা গোপনামে হাইতাই আর গোপর ঝিয়ারি ও গোপু তার গোয়ালাও তার মোবাইলকে ইয়া হাইতাই গোপী গোপী এসাদে তানু হাবি জরমিতাইগা সবার সহিত আমি বিশ্বব্রজপুরে করিব অদ্ভুত লীলা প্রেমের মধুরে অপিমি এটা হাবি গিয়া জরমিতাইগা অপিমি অদ্ভুত লীলা এ বৃন্দাবনে হানাত করতুতা ব্রজপুরে হানাত করতুতা বলে এসাদে ইয়ারিয়া নাগেত্য করি হনুয়াদের তা তুমি চিন্তা না করিও মেয়ে সাথে সাথে হইয়া জিতুগা মোর আগে মোর অনন্ত জিতইগা সংকর্ষণ জিতইগা মোর আশ্রয় সংকর্ষণ তা না গেলে গা তেমনি জ্ঞান আর উঠিগা মোর আশ্রয় আগে জিতইগা তা দেবকীর গর্ভে হমেই তৈগা পারো যুগমায় তার আকর্ষণ করিয়া দেবকীর গর্ভত্ব ব্রজে থাই রোহিণীর গর্ভে নিয়া পড়ি তৈগা পারো দৌলি সিং দৌলাসা তা দেবদেবী তা হাবি বৃন্দাবনে গিয়া গোপী হইয়া জরম হইতায় মি উপে গিয়া অদ্ভুত লীলা করতো গো তাগেত্য করি ইয়ারে তা বাগারতা সংসারী হইয়া দেবমায়া আস্বাদন করিব সহস্তে মুক্ত যত ভক্তগণ সংসারী গই আমি দেবমায়া তা আস্বাদন করতো গো হাবি ভক্ত তারে আমি মুক্ত করতো গো মোর নিজের হাতে ভক্ত তারে হাবি উদ্ধার করতো গো ধর্মের প্রচার করি দৈত্য করি নাশ বিনাশিব ধরণীর সুমহান ত্রাস ধর্মর প্রচার করিয়া দৈত্য তারে বিনাশ করিয়া মা ধরণীর পৃথিবী মার যত সুমহান ত্রাস যত ডর ভয়ে তা হাবি বিনাশ করত এই ডর পানি ডর ভয় এটা হাবি বিনাশ করত শান্তি স্থাপন করত পৃথিবী মারে হারও করত নুঙেই করত তের ডরে তা হাবি শেষাইত ধর্ম প্রচার করিয়া দৈত্য তারে সংহার করিয়া অসুরে তারে সংহার করিয়া ধর্ম প্রচার করিয়া অধর্ম নষ্ট করিয়া পারো পৃথিবী মার যত অশান্তি তা হাবি বিনাশ করিয়া এর যত ডর ভয়ে তা হাবি বিনাশ করিয়া এই শান্তি স্থাপন করত অতএব সবে মিলি করো আয়োজন সাথে মাতিয়া মাতে তুমি হাবি আয়োজন করো সাথে সাথে মাতৃ সাথে আয়োজন করো হাবি গিয়া ওই জরমনার ইঙ্গিত গোদের তা হাবি গিয়া ও বৃন্দাবনে গিয়া জরমনা অদ্ভুত লীলা করতো হাবি গেল এতেক শুনিয়া মহিয়ার দেবগণ গেলেন করিতে সিদ্ধ হরি প্রয়োজন এটা শুনিয়া এ পৃথিবী ইমা আর যত দৌলি সিং দৌলাসা এটা লগে লগে এ ভগবান শ্রী বিষ্ণুয়ে যে মাতেছে তার প্রয়োজন এ সাথে সাথে ব্যাপার ও অনুযায়ী তানু প্রস্তুতি নেনাকা বলিয়া রওয়ানা দিলা তা আবির্ভাব হইতই তানু হাবি দৌলি সিং দৌলাসা তা হাবি গোপগোপিয়া জরম হইতাই তা অদ্ভুত লীলা করতই তার সহযোগিতা করা নাকা তার সাথে করতো ইহান দেব পরিবেশন করা নিকা এ সুবিধা করা নিকা বলিয়া তানু হাবি রওয়ানা দিলা আয়োজন করা নিকা বলিয়া সুবোধ রচিল গীত হরিকথা সার নারায়ণ আবির্ভাব কথা সুবিস্তার সুবোধচন্দ্র মজুমদারে রচনা করলো তারে হরিকথা সার এই কৃষ্ণ কথা তা রচনা করে তা নারায়ণ আবির্ভাব কথা নারায়ণের আবির্ভাব ভগবান যে আবির্ভাব ওইতই এ কথাটা সুবোধচন্দ্র মজুমদারে প্রপয়ার সন্ধে সাথে সাজিয়া রচনা করল তা ভক্তমণ্ডলী এবেই প্রথম অধ্যায় হান এবেই লময় ভুল ত্রুটি কতটা থাইতেই ভক্তমণ্ডলী নিজ গুণে ক্ষমা করে দিবেন হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল জয় শ্রী শ্রী রাধা গিরিধারী जय निताय गौर पंचतत्व की जय श्री श्री गुरु महाराज की जय अनंत गुरु वैष्णव भक्त वृंद की जय श्रीमद् भागवत की जय राधे श्याम।